আগের ভিডিওতে আমরা টুমলিংয়ে আমাদের এক্সপিরিয়েন্সটা শেয়ার করেছি। তো 12ই জানুয়ারি টুমলিংয়ের হোমস্টে থেকে বেরিয়ে গাড়িতে করে এখন আমরা চলেছি মানেভঞ্জনের পথে। মানেভঞ্জন যাওয়ার পথে কয়েকটি সাইট সিন আমাদের বাকি আছে, সেগুলো দেখে নেব আমরা। রাস্তায় চারিদিকে বরফ পড়ে আছে। আমরা গাড়িতে করে যাওয়ার সময় এই মনেস্ট্রিটা দেখতে পেয়ে গাড়ি থেকে নেমে পড়লাম ভালো করে ঘুরে দেখার জন্য। ঢোকার গেটের এখানে এন্ট্রিটা এরকম। ভিতরে ক্যামেরা এলাও নেই? ভিতরে কি ক্যামেরা এলাও নেই কিছু লেখা আছে? আমি দেখেছি। দেখে যাচ্ছে। মনেস্ট্রির ভিতরে পুরোপুরি ঢুকতে পারলাম না, কারণ ওখানটা ক্লোজ লেখা ছিল, তাই আমরা হেঁটেই ঘুরছি। এই পার দিয়ে যাবো আমরা। এই side দিয়ে। খোলা আছে কিছু? মনেস্ট্রি ঘুরে আমরা এখন বেরিয়ে পড়ছি আর গাড়ির দিকে যাব। গাড়িতে উঠে এবার নামবো আমরা মানেভঞ্জনে। আর সেখান থেকে আমাদের নেক্সট ডেস্টিনেশন হলো দার্জিলিং মেল রোড। চলো দেখতে থাকো। আমরা এখন সাইট সিনে চলে এসেছি টংলু লেকের কাছে। যে গাড়ি থেকে নেমে চলে এসেছি এখানে। দেখো জায়গাটা কি সুন্দর, রাস্তার ধারে ছোট্ট একটা লেক, এই ভ্যালির মধ্যে। সুন্দর লাগছে জায়গাটা।
থেকে মানভঞ্জন যাওয়ার সময় আমরা সাইডে একটা জায়গায় দাঁড়ালাম, দাঁড়িয়ে এরকম ব্ল্যাক টি খাচ্ছি। লাল টি কই রে, কাঞ্চনজঙ্ঘা তো দেখা যাচ্ছে না সামিক, আজকে মেঘ মেঘ করে আছে, কাঞ্চনজঙ্ঘার ভিউটা ঠিক ক্লিয়ার না আজকে। সামিক সাবধানে। बादल भित्र लुकेको जुन जस्ती खुसीलाई नपर्ने सुन्दस्ती। আমরা গাড়িতে করে মানভঞ্জন নামার পর প্রত্যেকে একটা করে ব্ল্যাক টি খেয়ে নিলাম। তারপর আমাদের ডেস্টিনেশন হবে হচ্ছে দার্জিলিং। যেহেতু এটা আমাদের বাজেট ট্রিপ ছিল, তাই আমরা চেষ্টা করছিলাম যতটা সম্ভব খরচ কমানো যায়। তাই জন্য আমরা প্রথমে মানভঞ্জন থেকে শেয়ার গাড়িতে করে চলে যাব হচ্ছে সুখিয়া পুকুরি। তারপর সেখানে সুখিয়া পুকুরিতে নেমে সেখান থেকে আরও একটা গাড়ি ধরে পৌঁছে যাব দার্জিলিংয়ে। নেমে সুকিয়ার দিকে যাচ্ছি এখন। সুখিয়ার দিকে যাব এই শেয়ার গাড়িতে। এখন কত টাকা নিচ্ছে? 75 ও হ্যাঁ, 50 টাকা করে নেয়। আমরা 4 জনে বুক করে নিয়েছি বলে 75 টাকা করে পড়বে। তাড়াতাড়ি যাওয়ার জন্য 75 টাকা দিতে হবে। হ্যাঁ, এবার আমরা সুখিয়াতে নেমে সেখান থেকে আরও একটি শেয়ার গাড়ি ধরে নিলাম, যেখানে আমাদের প্রত্যেকের ভাড়া পড়বে হচ্ছে 70 টাকা করে। এই গাড়িটা আমাদের দার্জিলিংয়ে পৌঁছে দেবে। শেয়ার গাড়ি থেকে নেমে আমরা এখন দার্জিলিং মেন রোডের দিকে যাচ্ছি হোটেল খোঁজার জন্য। এখন বেজে গেছে দুপুর 1:50। দেখি কি ভালো হোটেল পাওয়া যায়। বিশাল ঢালু রাস্তা। এখানটা শর্টকাটে সিঁড়ি দেখে উঠে এলাম, দেখি এখান দিয়ে বেরোনো যায় কিনা। আমরা দার্জিলিংয়ে এসে লাঞ্চ করার জন্য এখানে বসে পড়েছি। স্পেশালি রাইসটা স্পাইসি আছে। কি রাইস এটা? কি রাইস ছিল? এটা হচ্ছে সাউথফিল্ড কলেজ, সেটা আগে লরেটো নামে পরিচিত ছিল। এখানেই বোধহয় মেহনা মুভির শুটিং হয়েছিল। আমরা এবার হেঁটে হেঁটে দার্জিলিং মেলের দিকে যাচ্ছি হোটেল খোঁজার জন্য।
যাবি নাকি? এটা দেখবি কি? উইন্ডমেয়ার, উইন্ডমেয়ার। আমরা এখন চলে এসেছি দার্জিলিং মেল রোডে। দেখো জাস্ট কত বাঙালি পর্যটক, বাঙালি বেশি মনে হচ্ছে, পর্যটক প্রচুর আছে যদিও। এবার হোটেল বুক করবো। ভালো লাগছে তো শ্রমিক? হ্যাঁ, একদম মেন রোডে। চারিদিকে ঘোড়া ভর্তি। ঘোড়া উঠবি? আমরা 4:30 পর এসে উঠলাম দার্জিলিং মেল থেকে একটু দূরে হোটেল দার্জিলিং প্যালেসে। মোটামুটি এরকম রুম, দুটো বড় বড় খাট আছে, বেশ বড়ই রুম। পুরোপুরি হেঁটে এলে 6-7 মিনিট লাগে, আর মাঝে সিঁড়ি যেগুলো আছে শর্টকাট ওইগুলোয় 2 মিনিটে পৌঁছে যাবে। সন্ধ্যে 6:30টার সময় আমরা রেডি হয়ে মেল রোডের দিকে যাওয়ার জন্য বেরিয়ে পড়লাম। নিচে দার্জিলিং মেলের দিকে যাওয়ার রাস্তা, লোকের ভিড় শুরু হয়ে গেছে। এটাই অফ সিজনের ভিড় এটা। এই যে এখন দাঁড়িয়ে আছি আমরা দার্জিলিং মেল রোডে। আজ সানডে বলে কিছু দোকানপত্র বন্ধ আছে। মেল রোডে ঘোরার পর এরপরে আমরা ওখান থেকে চলে গেলাম গ্লেনারিসে সন্ধেবেলা চা খাওয়ার জন্য। তো প্রথমে আমরা এই ফ্লোরে গিয়ে দেখছিলাম যে মেনুতে কী কী আছে। মেনলি আমরা চা স্ন্যাক্স এইগুলো খেতেই ঢুকেছিলাম, কিন্তু দেখলাম এখানে সবই মেন ডিশ ছিল। তাই আমরা এরপর ডিসাইড করলাম যে এখানটা একটু বসে নিয়ে নিচের ফ্লোরে চলে যাব, ওখানেই আমরা চা পাবো। নিচের ফ্লোরে এসে দেখলাম এখানে প্রচুর মানুষের ভিড় ছিল। কিছুক্ষণ ওয়েট করার পর আমরা জায়গা পেয়ে গেলাম। আমরা অর্ডার করে দিলাম দার্জিলিং টি, পেরি পেরি ফ্রাইস আর এই কফিটা। ছাঁকনিও দিয়েছে। আমরা এরকম বড় একটা টি পটে চা নিয়ে নিয়েছি, দার্জিলিং টি। সেরা কালার তো। দার্জিলিংয়ের গ্লেনারিসে বসে সন্ধেবেলা নিজের চা ছেঁকে খাচ্ছি, এক আলাদাই অনুভূতি হচ্ছিল, যেটা বলে বোঝানো সম্ভব না। গ্লেনারিসের বাইরে বেরিয়ে এসে আমরা আমাদের সেলফি পর্ব সেরে নিলাম। এই যে দেখতে পাচ্ছ কত লোক এখানে ছবি তোলার জন্য ভিড় জমিয়েছিল সেই রবিবার। এখানে 7-8টা থেকে 8টা খুলে গেল। কেভেন্টার্স না গ্লেনারিস 10টায় দেখলাম। খুলে যেতেও পারে, যে ওই দোকানের এটাকে জিজ্ঞেস করতে হবে, আমাদের হোটেলের ছেলেটাকে জিজ্ঞেস করতে হবে। না না, কত বড় আগেই করলো। এই হচ্ছে দার্জিলিং এর ক্লক টাওয়ার। নিচে বিভিন্ন রকম জিনিস বিক্রি হচ্ছে।
গ্লেনারিস থেকে বেরিয়ে আমরা টুকটাক শপিং করে এবার আমরা ডিনারের জন্য চলে গেলাম হচ্ছে নুরিয়াং নামে একটি রেস্টুরেন্টে। এটা ওখানকার বেশ পুরনো একটা রেস্টুরেন্ট। চাইনিজ খাবারের জন্য এটি বেশ বিখ্যাত। প্রথমে আমরা অর্ডার করে দিলাম এরকম চিকেন চিজ মোমো। এটা খেতে মারাত্মক লেগেছিল আমাদের। পুরো ভিতরে চিজে ভর্তি ছিল আর খুবই সফট ছিল মোমোগুলো, আর চিকেনও প্রচুর দেওয়া ছিল ভিতরে। তার সাথে দেখো এরকম ফ্রাইড মোমো নিয়েছিলাম, থুকপা নিয়েছিলাম। প্রতিটা খাবারই অসাধারণ, কিন্তু আমার বিশেষ করে এই মোমোটা দারুণ লেগেছিল। তোমরা যদি দার্জিলিংয়ে বেড়াতে যাও, এই নুরিয়াং থেকে চিজ চিকেন মোমোটা অবশ্যই ট্রাই করে দেখো, বেশ ভালো লাগবে এইটুকু বলতে পারি। গরম গরম খাবার সব। ডিনার করে নিয়ে আমরা সেদিন রাত্রিবেলা হোটেলে ফিরে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। এরপর আর ভিডিও করা হয়নি। পরের দিন সকালবেলা আমরা রেডি হয়ে চেক আউট করে ব্যাগ নিয়ে হোটেল থেকে বেরোতে গিয়ে দেখি বেশ জোরে বৃষ্টি পড়ছিল। দেখো রাস্তাঘাট পুরো ভিজে, কিন্তু পর মুহূর্তেই যে আমাদের মনটা এত ভালো হয়ে যাবে এটা এক্সপেক্ট করিনি। বড় ভি ভাই, ভাই বড় এ ভাই কি এক্সপিরিয়েন্স। সিজন্দু তো আইফোনে একটা তোল নাকি। আমরা এখন দার্জিলিংয়ে দাঁড়িয়ে, বিশাল জোরে বরফ পড়ছে এখন। চাপ আগের দুদিন টুমলিং ধরতে যাওয়া পাইনি, এখানে সেই এক্সপিরিয়েন্স পেয়ে যাচ্ছি, তাই তো? ইয়েস। বাস হোটেল দার্জিলিং প্যালেস থেকে বেরিয়ে হাঁটছিলাম রাস্তা দিয়ে, সেই টাইমে এরকম বরফ পড়ছিল। পড়ছে না, থামলো, একটু আধটু পড়লো। সব ভিডিও করতে শুরু করেছি। কি আছে সিজন্দু, এ হলো তো দার্জিলিং আসা সাত। সকালবেলা উঠে আমরা ব্রেকফাস্ট করিনি, তাই মাথায় বৃষ্টি আর বরফ নিয়েই সকালের ব্রেকফাস্টের খোঁজে চললাম। ব্রেকফাস্ট করার জন্য আমরা ঢুকে পড়লাম দার্জিলিংয়ের অন্যতম সেরা রেস্টুরেন্ট কুঙ্গাতে, যেটি প্রচুর বিখ্যাত, সবাই এক নামেই চেনে প্রায় বলা যায়। আমরা কুঙ্গাতে বসে খাবার অর্ডার দিচ্ছি আর বাইরে বেশ ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো আমরা প্রথমে অর্ডার করে দিলাম মিক্সড নুডলস। তারপর অর্ডার করলাম হচ্ছে কুঙ্গার বিখ্যাত চিকেন মোমো। এখানে দাম নিয়েছিল 280 টাকা, কিন্তু 10 পিস দিয়েছিল এক প্লেটে। অ্যান্ড মোমোগুলো বেশ বড় ছিল আর খেতেও যথেষ্ট ভালো ছিল। এই মোমোগুলো খুবই জুসি হয়, তাই চেষ্টা করলাম যে এক গালে খাওয়ার, না তো ভিতরের যে স্যুপটা ওটা বেরিয়ে যায়।
আমরা আমাদের হোটেল দার্জিলিং প্যালেস থেকে বেরিয়ে এখন চলে এসেছি মেল রোডে, দার্জিলিং মেল রোডে। আজ হচ্ছে 13ই জানুয়ারি, এখন বাজে হচ্ছে দুপুর 1টা। ভিউটা ঠিক এরকম। আজ টুরিস্ট অনেকটাই কম দেখছি, সোমবার বলে হয়তো অনেক টুরিস্ট চলে গেছে। একটু আগে বরফ পড়ছিল, আমরা পেয়েছি কিছুটা, বৃষ্টির সাথে সাথে বরফ পড়ছিল। এখন বেশ সুন্দর একটা রোদ্দুর উঠেছে, কি সুন্দর লাগছে দৃশ্যটা, পায়রাগুলো উড়ে গেল। হ্যাঁ মেলে মেল, হ্যাঁ বসে আছি। হ্যাঁ সকালের দার্জিলিং মেলটা একবার ঘুরে নিয়ে এখানে গোল্ডেন টিপস থেকে এক প্যাকেট চা কিনে নিলাম। তারপর চা কিনে নিয়ে আরেকবার গ্লিনারিসে চলে গেলাম, যে সকালে গ্লিনারিসের পরিবেশটা কীরকম থাকে সেটা দেখবার জন্য। এই দেখো সকালে এরকম থাকে, সকালে খুব একটা ভিড় ছিল না ওই দিন। সেদিন সন্ধেবেলাতেই আমাদের ট্রেন ছিল শিলিগুড়ি থেকে কাঞ্চনকন্যা এক্সপ্রেস, তাই আমরা গাড়ি ধরার জন্য ব্যাগপত্র নিয়ে ওয়েট করছিলাম দার্জিলিং মেলের কাছে। কিছুক্ষণ ওয়েট করার পর শিলিগুড়ি যাওয়ার শেয়ার গাড়ি পেয়ে গেলাম আমরা, তো চটপট গাড়িতে উঠে পড়লাম আর গাড়ি ছেড়ে দিল। হোটেল থেকে বেরিয়ে এখন আমরা গাড়ি পেয়ে গেছি, শেয়ার গাড়ি, শিলিগুড়ির থেকে যাচ্ছি। পাহাড়ে যাবার সময় আমাদের মন যতটাই আনন্দে ভরে ওঠে, ঠিক ততটাই আমরা যখন পাহাড় থেকে চলে আসি আমাদের মন খারাপ হয়ে যায়। ঠিক আমাদেরও তেমনিই হয়েছিল, খুবই মনটা খারাপ লাগছিল যত গাড়ি দার্জিলিং থেকে শিলিগুড়ির দিকে এগিয়ে চলেছে। শিলিগুড়ি শিলিগুড়ি করছেন কত পিছাড়ি? এই মেঘাচ্ছন্ন বৃষ্টির দিনে পাহাড়কে ফেলে আমাদের গাড়ি এগিয়ে চলল। বৃষ্টির জন্য আর এরকম ওয়েদারে রাস্তা একটু জ্যাম ছিল সেদিন। এটাকে বলতেছে তো দালাল, সিন্ডিকেটের দালাল তো এটা। দার্জিলিং থেকে বেরিয়ে দীর্ঘ 2 ঘন্টা জার্নি করার পর আমরা কার্শিয়ার একটা দোকানে দাঁড়িয়েছি চা ম্যাগি এসব খাওয়ার জন্য।
দেখো একবার। এই যে যেখানটা খেতে দাঁড়িয়েছে এরকম এরকম ভিউ এখান থেকে। ওয়েদার প্রচণ্ড খারাপ, মারাত্মক বৃষ্টি হচ্ছিল রাস্তায়, আর এখন এরকম মেঘলা হয়ে গেছে। গরম গরম চা চলে এসছে, এরপর আসছে ম্যাগি। হেভি লাগছে কিন্তু, হেভি আসছে না? হেভি আছে কালারটা। এখন আমি চা নিচ্ছি, আর সিংয়ের চা চা করতে পারে। চুমুকতে খাবো। বৃষ্টির সাথে ওয়েদারে গরম গরম দিচ্ছে। কত? দীর্ঘ 3-3.5 ঘন্টার জার্নির পর আমরা এসে পৌঁছালাম শিলিগুড়ি স্টেশনে। কিছুক্ষণ পরেই আমাদের ট্রেন ছিল, তাই তাড়াতাড়ি আমরা একটু চাটা খেয়ে নিয়ে স্টেশনের দিকে দৌড় মারলাম। এই হচ্ছে আমাদের ট্রেন কাঞ্চনকন্যা এক্সপ্রেস, যাতে করে আমরা পৌঁছাবো শিয়ালদাতে। আমাদের ট্রেন জার্নি শুরু করে দিল। পানি জল হবে, জলের বোতল হবে। ট্রেনেতে আমরা একটু আড্ডা মেরে আর টুকটাক খাওয়া দাওয়া করে সময়টা কাটানোর চেষ্টা করতে থাকলাম। আমরা রুটি আর আলুর দম কিনে ট্রেনে উঠেছিলাম, সেগুলোই তাড়াতাড়ি খেয়ে নিয়ে শুয়ে পড়লাম ট্রেনেতে, কারণ কারোরই আর এনার্জি ছিল না, আর ট্রিপের লাস্টের দিকে এনার্জি না থাকাটাই স্বাভাবিক। আমাদের ট্রেন সকালবেলা এসে পৌঁছালো শিয়ালদাতে, আর আমরা ট্রেন থেকে সবাই নেমে পড়লাম। দীর্ঘ 12 ঘন্টা জার্নির পর আমরা কাঞ্চনকন্যা এক্সপ্রেসে চড়ে শিলিগুড়ি থেকে শিয়ালদায় নামলাম সকাল 8টা 20-তে। এইভাবে আমাদের 2025-এর নর্থ বেঙ্গল ট্রিপ শেষ হলো, তাই তো? আবার দেখা হবে নতুন কোনো জার্নিতে। এই যে নেমে এখন হেঁটে যাচ্ছি আমরা বাইরে চাটা খেতে। চলো টাটা, ভালো থেকো সবাই।